পৃথিবীর বুকে এমন একটি জায়গা আছে যেখানে প্রতি 6 ঘন্টায় পৃথিবীর মানচিত্র বদলে যায়, যেখানে মাটি আর জল একে অপরকে আলিঙ্গন করে বেঁচে থাকে। এটি কোনো সাধারণ অরণ্য নয়, এটি জল ও জঙ্গলের এক আদিম সাম্রাজ্য, সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনভূমি পৃথিবীর বৃহত্তম একক ম্যানগ্রোভ অরণ্য। বাংলাদেশ এবং ভারতের সীমানা পেরিয়ে যাওয়া এই বন শুধু গাছপালার সমাহার নয়, এটি একটি জীবন্ত সত্তা। এখানে প্রতি মুহূর্তে জীবন ও মৃত্যুর খেলা চলে। প্রকৃতির এই দুর্ভেদ্য দুর্গের ভেতর কি এমন রহস্য লুকিয়ে আছে যা শতাব্দী ধরে মানুষকে আকর্ষণ করে আসছে, আবার একই সাথে তাড়িয়ে বের করছে ভীতি। আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি সুন্দরবনের সেই গভীরে, যেখানে মানুষ নয়, রাজত্ব চলে প্রকৃতির নিজস্ব নিয়মে। সুন্দরবনের ইতিহাস এই গাঙ্গেয় বদ্বীপের মতোই প্রাচীন। মোগল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন পর্যন্ত সুন্দরবনের সীমানা বারবার পরিবর্তিত হয়েছে। এক সময় এই বন বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ বড় ছিল, কিন্তু মানুষের বসতি স্থাপন এবং নির্বিচারে গাছ কাটার ফলে এর আয়তন সংকুচিত হয়ে এসেছে। বর্তমানে এর প্রায় 60% রয়েছে বাংলাদেশে এবং বাকি 40% রয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। কিন্তু কেন এর নাম সুন্দরবন? সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো এই বনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ জন্মে। এই গাছের কাঠ অত্যন্ত শক্ত এবং এর পাতা দেখতে চমৎকার। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন সমুদ্রের কূল ঘেঁষে এর অবস্থান হওয়ায় একে প্রাচীনকালে সমুদ্র বন বলা হতো, যা কালক্রমে সুন্দরবন নামে রূপান্তরিত হয়েছে। 1997 সালে ইউনেস্কো বাংলাদেশের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এটি এমন এক বাস্তুতন্ত্র যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া সম্ভব। সুন্দরবনের ফুসফুস হলো এর অদ্ভুত গাছপালা। এখানকার মাটি সাধারণ বনের মতোই আলগা বা উর্বর নয়, এটি লোনা জল এবং ঘন কাদায় পরিপূর্ণ। এই মাটিতে অক্সিজেনের পরিমাণ এতটাই কম যে গাছের সাধারণ শিকড় দম বন্ধ হয়ে মারা যাবে, কিন্তু প্রকৃতি এখানে এক অবিশ্বাস্য সমাধান তৈরি করেছে। এখানকার গাছগুলোর শিকড় মাটির নিচে না গিয়ে অভিকর্ষের উল্টো দিকে, অর্থাৎ মাটির উপরে খাড়া হয়ে উঠে আসে। এদের বলা হয় শ্বাসমূল বা নিউমাটোফোর। এই শ্বাসমূলের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, যার মাধ্যমে গাছ বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। প্রতিদিন নিয়ম করে দুবার জোয়ারের লোনা পানিতে এই বন সম্পূর্ণ ডুবে যায়। আবার ভাটায় পানি নেমে গেলে শ্বাসমূলগুলো জেগে ওঠে। এই লোনা পানির সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য সুন্দরবনের গাছগুলো তাদের পাতা থেকে অতিরিক্ত লবণ বের করে দেওয়ার ফলে এক বিশেষ ক্ষমতা বিবর্তন করেছে। সুন্দরী, কেউয়া, গরান, গোলপাতা প্রতিটি উদ্ভিদই এখানে একজন লড়াকু সৈনিক। জল আর স্থলের এই মিলন মেলায় গড়ে উঠেছে এক অনন্য জীববৈচিত্র্য। সুন্দরবনে প্রায় 400 প্রজাতির নদী ও খাল রয়েছে, যা পুরো বনকে একটি গোলক বাধায় পরিণত করেছে। আর এই নদীগুলোতে বাস করে পৃথিবীর অন্যতম হিংস্র শিকারী লোনা পানির কুমির। এরা ওজনে 1 টনেরও বেশি হতে পারে এবং এদের আক্রমণের গতি চোখের পলকের চেয়েও দ্রুত। নদীর শান্ত জল দেখে মেলে বিলুপ্তপ্রায় ইয়াবতী এবং গাঙ্গেয় ডলফিনের। অন্যদিকে বনের স্থলভাগে রাজত্ব করে চিত্রা হরিণের দল। সুন্দরবনে হরিণ আর বানরের মধ্যে একটি অদ্ভুত বন্ধুত্ব দেখা যায়। বানরেরা গাছের মগ ডালে বসে দূর থেকে বাঘের উপস্থিতি টের পেয়ে হরিণদের সতর্ক করে দেয় আর গাছের পাতার নিচে ফেলে হরিণদের খেতে সাহায্য করে। এছাড়াও এই বনে রয়েছে প্রায় 270 প্রজাতির পাখি, হরেক রকমের সাপ এবং বিষাক্ত সব কীটপতঙ্গ। প্রতিটি প্রাণী এই বিশাল খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা কথা বলবো তার সম্পর্কে, যার নামে সুন্দরবনের পরিচয়, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু সুন্দরবনের বাঘ পৃথিবীর অন্য যে কোনো অঞ্চলের বাঘের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অনেক বেশি চতুর। সাধারণ বাঘ মানুষকে এড়িয়ে চলে, কিন্তু সুন্দরবনের বাঘকে বলা হয় ম্যান ইটার বা মানুষ খেকো। এর সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞানীরা আজও বের করতে পারেননি, তবে ধারণা করা হয় এখানকার প্রতিকূল পরিবেশ এবং লোনা পানি এদের অনেক বেশি হিংস্র করে তোলে। সুন্দরবনের বাঘ অত্যন্ত দক্ষ সাঁতারু। এরা অনায়াসে 1 থেকে 2 কিলোমিটার চওড়া নদী সাঁতরে পার হতে পারে। কাদার মধ্যে নিঃশব্দে চলাফেরা করা
আপনি হয়তো সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পাবেন না, কিন্তু মনে রাখবেন বনের কোথাও না কোথাও থেকে বাঘ ঠিকই আপনাকে দেখছে। এই বাঘের ওই ভয়ে পুরো সুন্দরবন এক অদ্ভুত নীরবতায় ঢাকা থাকে। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি পৃথিবীর একটি অমূল্য সম্পদ। এটি আমাদের অতীত, আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ রক্ষার হাতিয়ার। প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। সুন্দরবন বাঁচলে বাঁচবে প্রকৃতি, আর প্রকৃতি বাঁচলে তবেই টিকে থাকবে মানুষ।